আজকে টুকরো টুকরো কতগুলো গল্প নিয়ে বসবো। প্রথমে নিয়ে আসি আমার প্রথম করা সেই সেলাই, ক্লাস 8-এর প্রথম বানানো টেবিল ক্লথ। কাঁচা হাতের সেই কাজ করতে গিয়ে রাত প্রায় 2টো বেজে গেছিল। আর এই যে দেখছেন লাল রঙের পাড় বসানো একটা টেবিল ক্লথ, এটা আমার বোনের, ওর বানানো প্রথম টেবিল ক্লথ। পুরোটা সেলাই করা শেষ হয়ে গেলে বলেছিলাম যে এর মধ্যে একটা পাড় যোগ করে দিস, খুব সুন্দর লাগবে। আর এই যে এটা এটা আমার মায়ের কাজ। কুরুশের কাজ আমি আজও শিখতে পারিনি। মায়ের সেই বয়সে কত কত আসন বুনেছিল, সবগুলো আজ হারিয়েই গেছে। হাতের কাছে 2টো পেলাম মাত্র। সেলাই ফোড়াইয়ের হাতটা হয়তো মায়ের কাছে পাওয়া, কিন্তু এ ঘর থেকে ও ঘর করতে করতে কোথায় যে মায়ের সমস্ত কাজ হারিয়ে গেল। এই ডায়েরিটা আমার বোনের দেওয়া, গত বছর জন্মদিনে আমাকে গিফট করেছিল। আমি তার উপর কয়েকটা সুতো দিয়ে লতা পাতা বানিয়েছিলাম, আর তাতেই লিখে রাখলাম 2026। এখন তো বছরের শেষ মাস, নতুন বছর তো চলেই এলো। এবার আসি একটা বইয়ের কথায়। বইটার নাম ইকিগাই। আমার পড়া বিভিন্ন রকম সেলফ হেল্প বুকের মধ্যে একটি অন্যতম প্রিয় বই। ইকিগাই একটি জাপানি ধারণা, যার অর্থ জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ। প্রত্যেকেরই কিছু ভালো লাগা থাকে বা থাকা উচিত। এক কথায় বলতে গেলে এটাই ইকিগাই। বিশদে জানতে হলে বইটা পড়তে হবে। নতুন বছরে তাই শুরু করে দিন বই পড়া।